২০ মাসের ব্যবধানে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বড় ধরনের ইতিবাচক মাইলফলক দিয়েছে। দেশের মোট রিজার্ভ $২৭ বিলিয়ন ছাড়িয়ে গেছে, যা সাম্প্রতিক সময়ের একটি উল্লেখযোগ্য অর্থনৈতিক উন্নয়ন। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান জানান, বুধবার ৩০ এপ্রিল পর্যন্ত মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে $২৭.৪ বিলিয়ন। এর মধ্যে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের IMF-এর হিসাব পদ্ধতি PM6 অনুযায়ী রিজার্ভের পরিমাণ $২২.০৫ বিলিয়ন পৌঁছেছে। তিনি আরও জানান, অর্থপাচার কমে যাওয়ার পাশাপাশি প্রবাসী আয়ের ধারাবাহিক বৃদ্ধি এবং রপ্তানিতে উচ্চ প্রবৃদ্ধির কারণে রিজার্ভ বাড়ছে। পাশাপাশি ডলারের বিনিময় হার দীর্ঘদিন ১২২ টাকার স্থিতিশীল থাকাও একটি ইতিবাচক দিক। চলতি এপ্রিল মাসের প্রথম ২১ দিনেই দেশে $২৬০.৭০ লাখ রেমিটেন্স এসেছে। মার্চ মাসে রেকর্ড $৩২৯ কোটি রেমিটেন্স এসেছে, যা দেশের ইতিহাসে এক মাসের সর্বোচ্চ। দ্বারাই চলতি অর্থবছরের প্রতিটি মাসেই $২ বিলিয়ন বেশি রেমিটেন্স এসেছে বাংলাদেশে। বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী নিট রিজার্ভ বা প্রকৃত ব্যয়যোগ্য রিজার্ভ এখন প্রায় $১৬ বিলিয়ন কাছাকাছি। এই রিজার্ভ দিয়ে দেশের ৩ মাসের বেশি সময়ের আমদানি ব্যয় মেটানো সম্ভব বলে জানিয়েছেন বিশ্লেষকরা। ২০২২ সালের আগস্টে রিজার্ভের সর্বোচ্চ অবস্থান ছিল $৪৮.০৬ বিলিয়ন। তবে রাজনৈতিক অস্থিরতা ও ডলার বিক্রির কারণে তা কমে ২০২৪ সালের মাঝামাঝিতে $২০.৩৯ বিলিয়ন নেমে আসে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর বাংলাদেশ ব্যাংক রিজার্ভ থেকে ডলার বিক্রি বন্ধ করে দেয় এবং বাজার থেকে ডলার কিনতে শুরু করে, যার ইতিবাচক প্রভাব পড়েছে রিজার্ভে। অর্থনীতিবিদদের মতে, রিজার্ভ পুনরুদ্ধারে এ দ্বারা অব্যাহত থাকলে সামষ্টিক অর্থনীতি আরও স্থিতিশীল হবে এবং বৈদেশিক ঋণ নির্ভরতা কমবে।